79 নম্বর আয়াতে ইরশাদ করিয়াছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে থাককেও নাই। ওয়ালাহুম আয়ু, আয়ু দ্বারা বোঝাইছে তাদের চক্ষু আছে, চক্ষু থাককেও নাই। আপনার গড়ি নাই, আপনার সময় জানা নাই। জুমার দিন একজন মানুষ জুমার জন্য আসতেছে তাড়াহুড়া করে, আপনি দেখার পরে বসে রইলেন, আপনার চোখ থাককেও নাই। আপনার তো একটু চিন্তা করা উচিত আছে যে মানুষ জুমা যাইতেছে, আমি এখন কিভাবে রুটে বসে রয়েছি। এই জন্যই বলছে, আল্লাহ বলছে, আমি বলছি এদের এই সমস্ত মানুষ, এই সমস্ত জিন ইনসানকে অধিকাংশ জাহান্নামে দিবেন। কথা আল্লাহ, আমার কথা নয়। আপনারাও দেখবেন, নিজেরা বিবেচনা করবেন আলোচনা শোনার পর। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা, তাদেরকে জাহান্নামের ঘোষণা দিলেন। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান এই দুই দলের কথাই বললেন, মিনাল জিন্নি ওয়াল ইনস। এদেরকে আল্লাহ তাআলা বললেন অধিকাংশ জাহান্নামে দিবেন। আজকে শুক্রবার, কে না জানেন আলে হাদিস দাবি করেন, মুখে মুখে আলে হাদিস, অন্তরে আলে হাদিস আছে আপনার? হাদিস মানেন? যে হাদিস মানে সে আলে হাদিস, যে হাদিস মানে না সে আবার কিসের আলে হাদিস? আপনি তো হাদিস মানেন না, আপনি আবার কিসের আলে হাদিস? হাদিস তারাই মানে যারা হাদিসের অনুসরণ করে। আজকের এই হাদিসের দ্বারা কি বুঝাইছে? হাদিসের দ্বারা যেটা বুঝাইছে, এটা যদি আপনি নিয়ত করেন, এটা যদি আপনি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমা করেন ওই সমস্ত ব্যক্তিকে। যে ব্যক্তি বোঝার পরে জানার পরে আল্লাহ তাআলার নিকট তওবা করে, যে ব্যক্তি বোঝার পর জানার পর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়। আজকে আপনি আলোচনা শোনার পর জানলেন, বুঝলেন, এরপরে যদি ক্ষমা চান, এরপরে যদি আগামী দিন নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আগে আসবো, এখন যদি আপনি নিয়ত করেন, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত এখানে করবার কইছে, নিয়ত করবার কইছে না। নিয়ত ইরাদা, অন্তরে অন্তরে হয়। আপনারা যে মসজিদে আইছেন, নাওয়াইতু নুসাল্লিয়া, কাজীবাড়ি মসজিদে নামাজ পড়া যাইতেছি, এরকম নিয়ত কেউ করছেন? মসজিদে যতগুলো মুসল্লি গেছে, কোন মসজিদের এই কথা বলে নাই যে নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নিয়ত করতেছি আজকে জুমার যাওয়ার জন্য। কেউ এরকম নিয়ত করে না। এই জুমার যাওয়ার জন্য যেরকম অন্তরে অন্তরে কলবে নিয়ত করছেন, এরকম রোজার নিয়ত করবেন, এরকম নামাজের নিয়ত করবেন। আপনি বাজারে গেলে নিয়ত করেন কি? নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা, নারায়ণগঞ্জ বাজারে যাইতেছি, নামাজের মধ্যে এসে কেন নাওয়াইতু নুসাল্লিয়া বলেন? আপনি নিয়ত করেন কি? আপনি ময়মনসিংহ যাইতেছেন, যে নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা, ময়মনসিংহ যাইতেছি। আপনি এরকম নিয়ত করেন না। কিন্তু রোজার কি নিয়ত করেন? নাওয়াইতু আসুমা গাদাম মিন শাররি রমজানাল মুবারাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বুখারী শরীফের 1 হাদিসে বলছে নিয়ত করো, নিয়ত পড়িও না। আপনি নিয়ত পড়লেন, করলেন না, তাহলে আপনার রোজা বাতিল। আপনার নিয়তের অর্থ কি? গাদাম শব্দের অর্থ হলো আগামী দিন। প্রথম দিনের রোজা আপনার কই গেল? ঈদের দিনের রোজা আপনি কিভাবে করলেন? 29 রোজার দিন যারা নিয়ত করছে আগামী দিনের রোজা রাখলাম, এদের নিয়তে সাক্ষী দেয় এরা ঈদের দিনে রোজা করলো, প্রথম দিনে রোজা করলো না। কাজেই নিয়ত করা যাবে না। নিয়ত মানুষের বানানো, আর রাসূল যেটা শিক্ষা দিচ্ছেন সেটা করার চেষ্টা করেন। যারা বেদাত করে তাদেরকে হেদায়েত দিবেন না, যারা বেদাত করে তাদের তওবা কবুল করবেন না, যারা বেদাত করে তাদের তওবাই কবুল করবেন না। একজন লোক চুরি করছে, ডাকাতি করছে, এর তওবা আল্লাহ কবুল করতে পারে, আল্লাহ চুরি করে ভুল করছি, কিন্তু যারা বেদাত করে এরা তওবাই করে না। যারা মাইকিং দিয়ে রাত্রেবেলা ডাকে, অর্ধেক রাতের থেকে 12টা থেকে 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত যারা ডাকে, তারা কি তওবা করছে যে আজকে ডাকলাম, বেদাত করলাম, আস্তাগফিরুল্লাহ, তওবা করি, আল্লাহ আপনি ক্ষমা করেন? না, প্রতিদিন ডাকেই, সারা বছর ডাকেই। যারা বেদাত করে তাদের সাথে আত্মীয়তা করা নিষেধ, যারা বেদাত করে তাদেরকে সালাম দেওয়া নিষেধ। যারা বেদাত করে তাদের সাথে জানার বোঝার পরে যারা বেদাত করছে, যারা মাইক দিয়ে সেহরির সময় ডাকছে তারা পূর্ণ বেদাত করছে, যারা সেহরির সময় নিয়ত করছে তারা বেদাত করছে। যারা এই সমস্ত বেদাত করে তাদেরকে হেদায়েত দিবেন না। বেদাতকারীর তওবাই কবুল করা হয় না। চুরি করলে, চুরি করার পর তওবা করলে, অনুতপ্ত হইলে ভুল করছি আল্লাহ আর চুরি করবো না, আল্লাহ ক্ষমা করুন, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। যত রাসূল বলিয়াছেন, আমি বলি নাই, তওবা করদাম শিগু আয়ে পয়গম্বরি অক্তে পীরে গর্গে চালম নিশুয়ে পরেজগারি। জোয়ান বয়সে তওবা করা পয়গম্বরি সমতুল্য, বৃদ্ধ বয়সে তওবা করা নেকড়ে বাঘের সমতুল্য। বাঘ যেরকম লাভ দিতে পারে না, হরিণ ধরতে পারে না, বাঘ বলে কি আমি হরিণ শিকার করা বাদ দিছি। কিছু বুড়া মানুষ যখন জিনা করতে পারে না, যখন ঘুষি মারতে পারে না, যখন লুটপাট করতে পারে না, তখন ওই বৃদ্ধ বলে আমি জিনা করা বাদ দিয়ে দিছি। বুঝে থাকলে বলুন তো, বৃদ্ধ কি সত্য বলছে না মিথ্যা?
হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছেন। এটাই জিজ্ঞাসা করার অর্থ হলো এটাই, আপনি আমার কথাটা বুঝলেন কিনা। যখন বৃদ্ধ মানুষ জিনা করার শক্তি নাই, ঘুষি মারে খাওয়ার শক্তি নাই, নদীর পাড়ের কাছে কিছু মসজিদে খুতবা দিতাম, জেলে বাইরা বলতো কি আমি মাছ মারার পর পানির নিচে লুকায় রাখতাম, তারপরেও কিছু মানুষ নদীর পাড়ে বসবাস করে, তারা আমাদের মাছগুলা জোর করে নিয়ে যেত, টাকা দিত না। ওই মসজিদে খুতবা দিতাম কি যে আপনাদের মাছটা জোর করে আনা খাইলেন, ওই জেলে ভাই সারা রাত কষ্ট করে মাছ ধরলো, আর আপনি সারা রাত আরামে ঘুমাইলেন, আর সকালবেলা যায় মাছটা আপনি জোর করে নিয়ে খাইলেন। এক জেলে বলতেছে যে আমার আব্বা বৃদ্ধ মানুষ, আমার আব্বার জন্য এই মাছটা রাখছি, এটা বিক্রিও করবো না, আপনারা দিব না। ওই বৃদ্ধ বলতেছে কি তোর বাপের থেকে কি আমি বৃদ্ধ কম, এই মাছটা আমি খাইয়া দেবো, জোর করে নিয়ে খাই গেছে। তাদের সামনে এই খুতবা দেওয়ার পর তারা বিরক্ত হয়ে গেছে। আল্লাহ কুমরুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা তিতা, উচিত কথায় বন্ধু বেজার, তোতা বাদ দিলে বিড়াল বেজার। ওই সমস্ত মানুষ বেজার হয়, তারপরে ওই সমস্ত মানুষ ইমাম পছন্দ করে না। কোনো সমস্যা নাই, আপনি পছন্দ করেন না, হক কথা, হকের বাতি জ্বলবে, এটা আমার কথা না, হকের বাতি জ্বলবে, যতক্ষণ মুখে আওয়াজ আছে ততক্ষণ কথা চলবে, হকের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আপনি পছন্দ না করলেন আরেকজন পছন্দ করবো। যেহেতু মক্কার লোকেরা রাসূলকে পছন্দ করে নাই, মক্কার লোকেরা রাসূলকে দুরু করতেন, রাসূলকে মারতেন। তার নানার দেশে তায়েফে গেলেন, তায়েফবাসীরাও আল্লাহ রাসূলকে দুরু করলেন, মার দুরু করলেন, পোলাপান লাগাই দিলেন। যেমন মক্কার বাসীরা রাসূলকে পছন্দ করলেন না, তদ্রুপ আমার এলাকার মানুষ আমার পছন্দ নাও করতে পারে, এটাই ঠিক। তদ্রুপ মদিনার বাসী যখন গেলেন তখন রাসূলকে জান দিয়া মাল দিয়ে মহব্বত করলেন। আর একদল লোক আছে তারা বলদ না বুকাও না, একদল লোক আছে তারা কি বলে যে ইমামতি করে টাকা নেওয়া যায়, এস নাই ওই বেকুব, আমি তোর কাছে প্রশ্ন করতে চাই, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনা গেল তখন জায়গা সম্পদ বিক্রি করিয়া টাকা পয়সা নিয়ে যায় নাই, একা একা রাসূল পলন্ত অবস্থায় গিয়েছে। আপনি যদি বাড়ি থেকে পলায়া যান তখন কি জায়গা জমি বিক্রি করিয়া যাওয়ার সুযোগ আছে ভাই? না। রাসূলকে যখন তারা মারতে চাইলেন, রাসূলের গড্ডা চতুর্পাশেতে বেষ্টন করলেন কাফেরেরা রাসূলকে মারার জন্য, যখন চতুর্পাশেতে বেষ্টন করলেন, বেষ্টন করার পর রাসূল ওই সময় আল্লাহ তাআলা বললেন এক মুষ্টি বালু নিয়ে তুমি ছিটায় দাও, আর এক মিষ্টি বালু নিয়ে রাসূল ছিটায় দিলেন। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা কাফেরের চোখের মধ্যে পড়লেন, আর কাফেরের চোখ দুই চোখে যখন বালু পড়লো তখন কাফের চোখ বাঁচাইতে বাঁচাইতে রাসূল তাদের শরীরের ঘষা দিয়া বাহির হয়ে চলে গেলেন। ওই সময় কি রাসূলের জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে যাওয়ার সুযোগ আছে? না। তাহলে রাসূল ওই সময় এইভাবে চুপে চুপে ঘর থেকে বাইরে হয়ে গেলেন। আর যাওয়ার পর মদিনার বাসীরা জান দিয়া মাল দিয়া সহযোগিতা করলেন। মদিনার বাসীরা পারাবাড়ি শুরু করলেন, আমার বাড়িতে থাকবেন, আমার এখানে থাকবেন, সকলেই এরকম পারাবাড়ি শুরু করলেন। তারপরে শেষে একটা সিদ্ধান্ত নিলেন কি যে সকলেই যখন পারাবাড়ি করে নিতে চায়, একটা সিদ্ধান্ত নিলেন যে আমি উটের উপর উঠবো, উট যেই বাড়িতে যেই জায়গা যায় শুয়ে পড়বো, সেই বাড়িতে আমি আশ্রয় নেব। একজন গরিব সাহাবীর বাড়িতে উট যায় শুয়ে পড়লেন, উটের উপরে চললেন, সকলেই নিতে চায়, কার মন খুশি করবো, উটের উপর চললেন, উট যেই বাড়িতে যায় বসে পড়লেন, সেই বাড়িতে যায় রাসূল কি করলেন আশ্রয় নিলেন, সেই বাড়িতে রাসূল রইলেন। একজন গরিব সাহাবীর বাড়িতে উটটা যায় শুয়ে পড়লেন, সেই বাড়িতে রইলেন। তাহলে ওই বাড়িতে রাসূল থাকলেন, আর রাসূলের জিন্দেগিতে খাওয়া বরং পোষক রাসূলের যাবতীয় যা প্রয়োজন সব তারা জান দিয়া মাল দিয়া মহব্বত করলেন। এখন আপনি যদি আপনার ইমাম সাহেবকে জান দিয়া মাল দিয়া মহব্বত করেন, তাহলে কি জামায়াত দেখা বেশি দিবেন না কম দিবেন? বেশি। এই তো বুঝতেছেন কথা। আল্লাহ রাসূলের মদিনার বাসীরা জান দিয়া মাল দিয়া মহব্বত করছে। কেউ রাসূলকে মারতে চাইলে তারা বুক পেতে দিছে, আমার বুকে তীর লাগুক, রাসূলের গায়ে যেন তীর না লাগে। আমি তো মনে করি না আপনার জামাইরও আপনি এরকম বুক পেতে তীর বাঁচানোর জন্য চেষ্টা করবেন, আমি মনে করি না, আমিই করব না। আপনার কথা বাদ দিলাম, আমি তো মনে করি না যে আমার ছেলেরে তীর মারতে চাইলে আমার বুকটা বাঁধতে দিব যে আমার ছেলেটা থাকুক। তাহলে ছেলে বাপের যেরকম মহব্বত না করছে, আর মদিনার বাসীরা রাসূলকে তার চেয়ে বেশি করছে না কম করছে? বেশি করছে। তাহলে রাসূলকে জান দিয়া মাল দিয়া মহব্বত করলেন, যা প্রয়োজন তাই দিলেন, খাওয়ার পিন্দার বিবাহ শাদী করার যাবতীয় যা দরকার তাই দিলেন। আপনি তাই দেন, বেতন না দিলেন পারবেন? ওই মসজিদে বলছিলাম যে 1 টাকাও বেতন দেওয়া লাগবে না, আপনার কাছে তো জমি কিনবার চাইলে আপনি আমার কাছে বিক্রি করবেন না।
আর রাসূল মদিনাতে জমিন করে বাড়ি করে দিলেন, যা প্রয়োজন তাই দিলেন। আর আমি আপনার মসজিদের পাশে যদি কই যে 1 কাঠা জমি বিক্রি করেন, আমার কাছে তো আপনি বিক্রি করবেন না। তারপরে আপনি ইমামরে মহব্বত করেন, পশ্চিম কালে আপনি মহব্বত করেন না। এটা ঠুটের মহব্বত, অন্তরের মহব্বত নয়। এক ব্যক্তি উট নিয়ে গেছে বাজারে, যাওয়ার পরে বলছে উট বাচ্চা দেয় কয় না, উট গাভী নয় না, বাচ্চাও দেয় না, মাল ওঠানে না। তখন আরেক ব্যক্তি কয় এই কথা বলে আপনি উট বিক্রি করতে পারবেন? তো আমার উড়ে যা আছে তাই বললাম, আমি তো আর মিথ্যা বলতে পারি না। একজন সাহাবীর কথা শুনেন। তখন বলতেছে আচ্ছা আপনার উট আপনি বিক্রি করতে পারবেন না, যেই কথা বলেন আপনার উট বিক্রি হবে না, দেন আমি বিক্রি করে দিই। আরেক ব্যক্তি উট নিয়ে এটা করতেছে, উট কি আপনার বাচ্চা দেয়? ওই ব্যক্তি হ, উট বছরে বছরে বাচ্চা দেয়, উট মাল টানে, উট সব দিক দিয়ে ভালো। তখন উটলা ব্যক্তি এটা শোনার পর বলতেছে ভাই আমার উটের গুণ মুডেই নাই, যে গুণগুলা দেখাইতেছেন ব্যক্তি আপনার ঠুড়ের গুণ। উড়ে মাল টানে না, আপনি ঠুড়ে মাল টানে। উড়ে বাচ্চা দেয় না, আপনি ঠুড়ে বাচ্চা দেয়। কারণ আমি জানি আমার উট বাচ্চা দেয় না, আমি জানি আমার উট মাল টানে না, তাহলে আমার উড়ের গুণ নাই, আপনি ঠুড়ের গুণ। ঠুড়ের গুণ দিয়ে আমি উট বেচতে চাই না, আমরা কিন্তু চাই। উদাহরণ দিলাম আপনাদের। কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা বলে যে ইমাম সাহেব ইমামতি করে টাকা নেওয়া ঠিক নয়, ওই সমস্ত ব্যক্তি বুঝে না যে এটাও সে বুঝে না। কারণ রাসূলকে তারা এরকম মহব্বত করলেন, হাদিসের দ্বারা প্রমাণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করবেন না। সাহাবীরা কি রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করতেন না কম? বেশি। সাহাবীরা নিজের জানের দিকে মায়া করতেন না। সাহাবীরা নিজের জানের দিকে মায়া না করে রাসূলকে বেশি মহব্বত করতেন। এই কথা শোনার পর দুইজন ব্যক্তি আলোচনা শোনার পর রাস্তায় যখন যায়, একজন আরেকজনের সাথে গল্প করে কি যে সাহাবীরা রাসূলকে যেরকম মহব্বত করছে, এখন যদি আমরা রাসূলকে পাইতাম আমরাও এরকম মহব্বত করতাম। ওই ব্যক্তি বলতেছে তুমি সাহাবীদের মতো মহব্বত করতে পারবা না। সাহাবী আজমাইন রাসূলকে যেভাবে মহব্বত করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র অতঃপর নিজের জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত রাসূলকে মহব্বত করবেন না। তখন ওই ব্যক্তি বলতেছে রাসূলকে যদি এখন আমরা পাইতাম তাহলে আমরাও রাসূলকে এরকম মহব্বত করতাম, সাহাবীদের মতো মহব্বত করতাম। আর ওই ব্যক্তি বলতেছে পারতা না। তখন না, অবশ্যই পারতাম। দুইজনে তর্ক বিতর্ক করার পর আমরা তো তর্ক করতে এক নাম্বার, আমরা মুখে মুখে আলে হাদিস, কাজের বেলা ঠনঠনা। আলে হাদিস দাবি করি, আদান হয়ে গেছে, আলাদা রুডে বসে রয়েছি, তারপর আলে হাদিস দেখি। তো ওই ব্যক্তি বললেন যে আমরাও মহব্বত করতাম। কিরকম? ওই ব্যক্তি রাত্রে শোয়ার পর, এটা কোরআন হাদিসের কথা না, আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা কি কোরআন হাদিসের কথা না। আমরা কি তর্ক বিতর্ক করি না? কি ভাই এরকম তর্ক করি না যে আমরা রাসূলের মহব্বত করতাম? ওই দুই ব্যক্তি তর্ক করার পর ওই ব্যক্তি শুয়ে যাওয়ার পর রাত্রেবেলা স্বপ্নে দেখে রাসূল তার বাড়ির রাস্তার সামনে দিয়া একটা গাড়ি নিয়ে যাইতেছে। যাওয়ার পর ওই রাস্তার মধ্যে একটা জোড়া বেড়ে গেছে। এই জোড়াটা যাওয়ার পর গাড়ি দাঁড়ায় গেছে। দাঁড়ায় দেওয়ার পর ওই স্বপ্নেওয়ালা ব্যক্তি, ওই যে ব্যক্তি বললো যে রাসূলকে আমরা পাইলে সাহাবীদের মতো আমরাও জান দিয়ে মহব্বত করতাম, ওই ব্যক্তি স্বপ্নে থেকে গাড়ি এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর ওই ব্যক্তি কইতেছে আহারে রাসূলের গাড়িটা আইছে, কিভাবে আমি পার করে দিতে পারি। ও তাড়াতাড়ি করে তক্তা, কলা গাছ ইত্যাদি খোঁজাখুঁজি শুরু করছে, রাসূলকে মহব্বত করে গাড়িটা পার করে দেব। মহব্বত করছে কি করতেছে না? করতেছে। ইতিমধ্যে উনি স্বপ্নে দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তক্তাও খুঁজলেন না, কলা গাছও খুঁজলেন না, জোড়ার ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়লেন, রাসূলের গাড়ির উপর দিয়ে চলে গেলেন। ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেছে, আরে আমি তো তক্তা খুঁজলাম, কলা গাছ খুঁজলাম, আমার নিজের জানকে কত মায়া করলাম, উসমান গনি তো নিজের জানকে মায়া করলো না। তক্তা খোঁজা আর কলা গাছ খোঁজা সময় লাগার কথা না, লাগে না? আর নিজেই শুয়ে পড়ছে, সময় লাগছে না। তাহলে রাসূলকে তারা কিভাবে মহব্বত করলেন? ওই ব্যক্তি পরের দিন সকালে কয় আরে ভাই তোমার কথাই ঠিক, সাহাবীরা রাসূলকে যেভাবে মহব্বত করছে আমরা পশ্চিমকালে সেভাবে মহব্বত করতে পারবেন না, আমরা পারবো না। কাজে সাহাবীদের ঈমান, পৃথিবীর সকল আলেম মুফতি মুহাদ্দিসের ঈমান যদি একাত্র করা হয় একজন সাহাবীর ঈমানের সমান হবে না। একজন সাহাবীকে আপনার চোখের সামনে একজন সাহাবীকে তেলের ভিতরে ডুবাইছে, খালি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছাইরা দাও।
তারা ছাড়ছে না, তেলের ভিতরে ডুব খাইছে, তেলের ভিতরে চুবাইয়ার সাথে সাথে গুস্তুগুলা খেয়ে বেড়ে গেছে। তারা এরকম দাম দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পাও দুইটা উটের সাথে বান লাগাইয়া দুই দিকে দুইটা উট তারাই দিলেন, এরভাবে সরাসরি চিরা উপর দিকে উঠলেন, তারপরে বর্ষাবাজ রাস্তায় তীর মারলেন। যদি খালি সুমাইয়া সাইরা দিত যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, সাইরা দিলাম, তাহলে আবু জাহেল তারে কষ্ট দিত না। তাহলে একজন মেয়ে মানুষের যে ইমান, আপনার মতো আমার মতো আলেমের এরকম ইমান নাই, ইমানি শক্তি কম, তারপরে মুসলমান, তারপরে ইমানদার, ইমান কত শক্ত, নামাজের জন্য ডাক দিলে বিরক্ত, আপনি তো বাক্কা শয়তানের ভক্ত, তারপরে আপনি মনে করেন আমি ইমানদার, আমার ইমান খুব শক্ত। আজকে যে আলোচনা করতেছিলাম আপনাদের সামনে, এই আলোচনা শোনার পর যদি নিয়ে যাইতে পারেন তাহলে আশা করি কাজে লাগতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنا। যে ব্যক্তি জুমার দিন গোসল করার পর সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেয়, বলি সুবহানাল্লাহ। তার পরবর্তীতে যে ব্যক্তি প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় কি দেয়, অমন রাহা ফিসাআতিস সানিয়াতি ফাকান্নামা কররাবা বাকারা। বাকারা শব্দের অর্থ কি, গাবি, গরু। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা গরু কুরবানির সওয়াব দেয়, বলি সুবহানাল্লাহ। অমন রাহা ফিসাআতিস সালিসাতি ফাকান্নামা কররাবা কাবশান আকরানা। তার পরবর্তীতে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা বকরি কুরবানির সওয়াব দেয়, বলি সুবহানাল্লাহ। অমন রাহা ফিসাআতির রাবিয়া ফাকান্নামা কররাবা দাজাজা। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা মুরগি আল্লাহ রাস্তায় সাদকা করলে যে সওয়াব হয়, এই সেই সব তার আমলনামায় দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। অমন রাহা ফিসাআতির অমন রাহা ফিসাআতিল খামিসাতি ফাকান্নামা কাবশান ফাকান্নামা কররাবা বাইদা। তারপরে যে ব্যক্তি ঢুকে সেই ব্যক্তির আমলনামায় একটা ডিম সাদকা করার সওয়াব তার আমলনামায় দেয়া দেয়, বলি সুবহানাল্লাহ। ফাইজা ফরাদাল ইমাম যখন ইমাম সাহেব মেম্বারে দাঁড়ায় যায়, তারপরে আর নেকি লেখা হয় না। ফাইজা ফরাদাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিক। ফেরেশতারাও জিকিরের মাজলিসে বসে যায়, তখন আর গেটে বসে থাকে না, তখন আর নাম লেখা হয় না। আপনি যে হাজিরা দিলেন আপনার নামই উঠছে না, আপনি হলে বুঝতে না বুঝতেন। আপনি যে পরবর্তীতে আসলেন আপনার নামই লেখা হয়েছে না, আপনি গাছতলে বসে থাকলেন, আজকে যে জুমার সালাত আদায় করার জন্য আসলেন, ফেরেশতা আপনার নামই লেখছে না। এটা আমার বানানি কথা, হাদিসের কথা, আপনি বাই করে দেখেন। আর হাদিস হাদিস আলোচনা আমরা করি না, আগে করতাম। রোজার দিন রমজান মাসে একজন ইফতার খোলালে 70 জনের ইফতার খোলানির সওয়াব পাওয়া যায়, এটি হলো মানুষের বানানো কথা, এটি নাই। রমজান মাসে একবার কোরআন খতম করলে 70টি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটি মানুষের বানানি কথা, এটি রাসূলের পক্ষ থেকে না। আমরা যে কথাগুলো বলার চেষ্টা করি কোরআন হাদিস দলিল সহকারে প্রমাণ সহকারে বলার চেষ্টা করি। বড় বড় আলেমরাও বলে থাকে রমজান মাসে একটা নেকির কাজ করলে 70 গুণ বৃদ্ধি করা হয়। এটা নিজেরা বানায়া চায়া নিলেন কম, আর আল্লাহ তাআলা দিলেন বেশি, আপনি চায়া নিলেন কম। হঠাৎ করে একটা উদাহরণ মনে এসে গেছে, যদি সুযোগ কথা হলে বলবো। আল্লাহ তাআলা দিতে চাইলেন বেশি, আপনি চায়া নিলেন কম। আল্লাহ তাআলা বললেন মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুমিন একজন ইমানদার মুমিন ব্যক্তির নেকি একে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 700 থেকে বেগাইরে হিসাব অগণিত নেকি দেওয়া হয়। আপনি অগণিত নেকি নিতে চান না 70 গুণ নিতে চান? কোরআনের দ্বারা বুঝাইলেন বেগাইরে হিসাব। রমজানের সওয়াব কোন ফেরেশতা, রমজানের নেকির সওয়াব আমলনামা কোন ফেরেশতা দিবে না, সরাসরি কে দিবেন? আল্লাহ দিবেন। কি রকম দিবেন? আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন বেগাইরে হিসাব, অগণিত নেকি দান করি আল্লাহ তাআলা দেন। আর আয়াতের দ্বারা জানাইছেন কি 1 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। একজন মুমিন বান্দা যদি একটা নেকির কাজ করে, মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ বৃদ্ধি করা হয়। আরেক হাদিসের দ্বারা বুঝাইছে 10 থেকে 700 গুণ
কোরআনের আয়াত দ্বারা বুঝাইছে বেগাইরে হিসাব, আপনার যে পরিমাণ নেকির দরকার সেই পরিমাণই দেয়। আর একদল আলেম বানাইছে একটা রোজা করলে 70টা নেকি পাওয়া যায়, এই একজন ইফতার করলে 70 জনকে ইফতার করানোর সব পাওয়া যায়, একটা রোজা করলে এই একটা চিল্লা লাগালে 70 চিল্লার সব পাওয়া যায়, বা একটা কোরআন খতম করলে 70 কোরআনের খতমের সব পাওয়া যায়, নফল নামাজ পড়লে ফরজের সব পাওয়া যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব পাওয়া যায়। এটি সব জাহেলের বানানো হাদিস, এটি আলেমের বানানো হাদিস না, এটি সব জালেমের বানানো হাদিস। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা আলেম নয়, তারা জালেম, তারা এগুলা বানাইছে। তারা চায়া নিলেন কম, আল্লাহ দিতে চাইলেন বেশি। আল্লাহ বললেন সব ইল্লা সাউম, রোজার সব একমাত্র আমি দেই। রোজার সব কে দেয়? আল্লাহ দেয়। আর তারা আল্লাহ তাআলা দিলেন বেগাইরে হিসাব, অগণিত নেকি, এর কোনো সীমাবদ্ধ নাই, সীমাবিহীন নেকি দেয় আল্লাহ। আর তারা নিলেন কি? একে 70 গুণ। কত গুণ? অথচ এই আলেম নামে জালেম যারা এগুলো বানাইছে তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। তারা কি করছে? এই সমস্ত বানাইছে কথা, এই বানানো কথা চলবে না। আজকের যে আলোচনা করতে চাইছিলাম, যে আমরা আজকে যে জুমার সালাতের জন্য আসতেছি, ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিক, যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, খুতবার ভিতরে আবার কিছু কথা এসে গেছে। খুতবা শব্দের অর্থ হলো ভাষণ দেওয়া, মানুষকে বুঝ দেওয়া। খুতবা দিয়েছেন রাসূল 2টা, আর একদল মানুষ আছে খুতবা দেয় 3টা। খুতবা দেওয়ার কথা রাসূল বললেন 2টা, কয়টা খুতবা? 2টা। আর একদল মানুষ আছে খুতবা দেয় 3টা। একটা খুতবার আগে কিছু বক্তব্য দেয় বাংলা, তারপরে আবার আরবি। যে আরবি পড়ে সে নিজেও মনে বুঝে না, মন্ত্রের মতন পড়ে। আর যে আরবি শুনে সেও বুঝে না, তারপরে খুতবা দিল। খুতবা শব্দের অর্থই হলো ভাষণ দেওয়া, খুতবা শব্দের অর্থই হলো মানুষকে বুঝ দেওয়া। যেই দেশের মানুষ যেই ভাষায় কথা বুঝে সেই ভাষায় খুতবা দেওয়া। খুতবা 2টা দেওয়া, আর একদল মানুষ আছে খুতবা 3টা দেয়। একবার বাংলা আলোচনা করে, আবার আরবি আলোচনা করে, আবার বৈঠক দিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায় আবার আরবি আলোচনা করে। কি আলোচনা করে মুসল্লিরা বুঝেই না, হা করে তাকায় থাকে। তারপরও তারা বক্তব্য দিল। তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের বক্তব্য শুনলে আপনার কোনো ফায়দা হাসিল হবে না। তাহলে খুতবা দিতে হবে কিভাবে? যেই ভাষা আপনি বুঝেন। এই যে আরবি ভাষা বুঝলেন, আরবি ভাষা বললাম, এই আরবি ভাষা তো আপনি বুঝলেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি ফাকান্নামা করবা বাদানা। এই আরবি হাদিস করার পর কয়জন হাদিস বুঝে, কয়জন খুতবা বুঝে? কিন্তু এই খুতবাটা আপনার দিতে হয়েছে বাংলা ভাষায়। যেই মানুষ বাংলাতে বুঝে সেই ভাষায়। খুতবা শব্দের অর্থই ভাষণ দেওয়া। আর ভাষণ কিসের ভাষণ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে? যে নিজে নেক আমল করে অন্যকে নেক আমলের জন্য ডাকে, যে উৎসাহিত করে, তার কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে? কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবেন। আপনি যে ভাষায় মানুষ বুঝে সেই ভাষায় আপনার বক্তব্য দিতে হবে। এটাই রাসূলের সুন্নাহ, এটাই বিধান। কিন্তু আমরা বিধান পরিবর্তন করে ফেলেছি। আজকের যে মূল বক্তব্য, রমজান মাসের উপলক্ষে আল্লাহ তাআলা যে কোরআনে আয়াত নাযিল করলেন তাকওয়া অর্জন করার জন্য। রমজান মাস, এই মাসের ভিতরে যদি আপনি তাকওয়া অর্জন না করাইতে পারেন, এই মাসে যদি আপনি গুনাহ মাফ না করাইতে পারেন, রমজান হলো একটা ডাল। আস-সুন্নাত জুন্নাহ, হাদিসের ভিতরে আছে আস-সাওমু লি ওয়া আনা আজিযু বি, আস-সাওমু লি ওয়া আনা উজজু বি। আস-সাওম, সাওমটা একমাত্র শুধু আল্লাহর জন্য। এই সাওমের সওয়াব একমাত্র শুধু আল্লাহ তাআলাই দেন। আর এই রোজাটা হচ্ছে একটা ডাল। যুদ্ধের ক্ষেত্রে যদি আপনারা কেউ তীর মারে, ওই ডাল দিয়ে যেরকম তীর আপনি ফিরান, এই রোজাটা আপনার অন্যায় কাছ থেকে বিরত রাখে। রোজার দিন রোজা রেখে কি কেউ সিগারেট, বিড়ি, পান, চা ইত্যাদি খায় না? তাহলে সিগারেট, বিড়ি খায় না। এটা একটা প্রশিক্ষণ, এটা একটা ট্রেনিং। আপনি বাকি 12-13 ঘন্টার সময় বিড়ি সিগারেট খাইলেন না, ইফতারটা খোলার পরে বিড়ি সিগারেট খাইলেন, তাহলে আপনার অন্যায় কাছ থেকে সিয়াম দূরে রাখতে পারলো না। সালাত অন্যায় কাছ থেকে দূরে রাখে, সালাতেও আপনারা দূরে রাখতে পারলো না। তাহলে বোঝা গেল আপনি সিয়াম পূর্ণভাবে আদায় করলেন না, আপনার সালাত পূর্ণভাবে আদায় হয় না। কাজেই সালাত অশ্লীল অন্যায় কাছ থেকে বিরত রাখে। যদি আপনার বিরত নাই রাখে তাহলে বোঝা গেল আপনার সালাত হয় না, তাহলে বোঝা গেল আপনার সিয়াম হয় না। আপনি ইচ্ছা করলে ছাড়তে পারেন, 12-13 ঘন্টা যদি না খাইতে পারেন, তারপরে সময়টা আবার ঘুমায় যাবেন। এশার নামাজ পড়তে পড়তে 1-1.5 ঘন্টা। আবার একদল লোক আছে এত তারাবি তাড়াতাড়ি করে পড়ে, মানে তারাবি মানেই তারাবিতে তাড়াতাড়ি করা।
কমসে কম 1 ঘন্টা সময় 8 রাকাত তারাবি পড়তে 1 ঘন্টা সময় লাগানো উচিত। তারতিলে শহীদ কোরআন তেলাওয়াত করা উচিত। সূরা মুজাম্মিল এই আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোরআন কিভাবে তেলাওয়াত করবেন, থামিয়া থামিয়া, মন্ত্রের মতো না। একদল লোক আছে মন্ত্রের মতো কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শেষ। কিন্তু রাসূল বললেন কোরআন 3 ভাবে তেলাওয়াত করা যায় আছে, কমসে কম। আরো বেশি আছে, আপনাদের 3টাই যথেষ্ট। তারতিল, তাকবীর, ফজর। যে ব্যক্তি নামাজে কোরআন তেলাওয়াত করবে তারতিলে সহিত সূরা মুজাম্মিল আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলে সহিত, থামিয়া থামিয়া, সুন্দর করিয়া। যদি অর্থ বুঝো তাহলে ভালো, অর্থ না বুঝলেও চলবো, যদি তুমি মনোযোগ সহকারে সুন্দর করে কথাগুলো শুনো। আর যদি তুমি ধীরে স্থিরে পড়ো, কিন্তু ধীরে স্থিরে পড়ি না, তাড়াহুড়া করে পড়ি না, এটা চলবে না। রুকু সাজদা তাড়াহুড়া করে চলবে না। চুরের মধ্যে সবচেয়ে বড় চুরকে সবাই জানে, নামাজ চুর। চুরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চুরকে বলেন তো দেখি? নামাজ চুর। এটা সকলেই জানে, সকল মাযহাবের লোকেই বলে, সকল মাযহাবের লোকেই বলে চুরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চুর হচ্ছে নামাজ চুর। যাদের 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও লাগে না, আর 2 রাকাত নামাজ পড়তে তাদের 1 মিনিট সময়ও লাগে না, তারা হলো নামাজ চুর, তারাই হলো নিকৃষ্ট চুর। তাহলে সালাত যেভাবে আদায় করতে বললেন সেভাবে আদায় করি না, দ্রুত গতিতে সালাত আদায় করি, রুকু সাজদা দ্রুত গতিতে করি। আমরা তারতিলের সহিত সালাত কোরআন তেলাওয়াত করি না। আর আমরা এরকম যাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছে, অনেকে জামাতে সালাত আদায় করি না, বাড়িতে করি। জামাতের ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সূরা মুমিনের 9 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাতকে তোমরা হেফাজত করো। সূরা মুমিনের 9 নম্বর আয়াতে বলেছেন সালাত তোমরা হেফাজত করো, যে জায়গায় আযান হয়, যে জায়গায় জামাত হয়, সেই জায়গায় যা তোমরা সালাত আদায় করো। জামাতে সালাত আদায় করা 27 গুণ সওয়াব বেশি। আর জামাতের ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দিলেন, কিন্তু আমরা অনেকে জামাতে সালাত আদায় করি না। জামাতের সময় দোকানে বসে থাকি, জামাতের সময় আমরা চাষটলে বসে থাকি, জামাত শেষ হয়ে গেলে অনেকে আছে একা একা সালাত আদায় করি, কিন্তু আপনার সালাত হেফাজত করা হয় না। আপনি সালাত হেফাজত এইভাবে করবেন, যে জায়গায় আযান হয়, যে জায়গায় জামাত হয়, সেই জায়গায় যা সালাত আদায় করার চেষ্টা করবেন। বাকি রমজান মাসটা যদি আপনি আল্লাহ তাআলা যেভাবে সালাত সিয়াম পালন করার নির্দেশ করলেন এইভাবে যদি করেন, আপনার বাকি জীবনে যত অপরাধ যত পাপ আছে, আগুন যেরকম লাকড়িকে জ্বালাইয়া দেয়, কোন মানুষের সিয়াম যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যেভাবে করতে আদেশ করলেন সেইভাবে যদি করেন, আপনার বাকি জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা জ্বালাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শেষ সময়টা যেন আল্লাহ যেভাবে সিয়াম পালন করার নির্দেশ করছেন সেইভাবে যেন করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অন্য সময় সিয়ামের ব্যাপারে আরেকটু কথা বলবো, তার মাঝখানে আপনাদের সাথে আরেকটা কথা বলতেছি। যে উদাহরণটা হলো এই, যে আসলে আমরা আল্লাহ তাআলা যা দিতে চাইলেন তার থেকে আমরা নিজেরা চায়া কমায় নিলাম। এর একটা জেলে বাইরের একটা উদাহরণ দিচ্ছি, হাদিসের ভিতরেও আছে উদাহরণগুলা। যেমন এই যে মাঝে মাঝে হাদিসের ভিতরে কই মাছের গাছের বিভিন্ন উদাহরণ আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়েও এই সমস্ত ব্যাপারে কসম খাইছেন। তিনের, জয়তুনের, সূরা 3-এর ভিতরে আছে, পাহাড়ের, সিনিনা, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম খায় বলছে। তো আমিও মাঝে মাঝে আপনাদের উদাহরণ দিয়ে থাকি যে আমরা সিয়ামের সওয়াব কিভাবে কমায় নিলাম। এক ব্যক্তি বড় একটা মাছ পাওয়ার পর বাদশার নিকট লয়ে গেছে বিক্রি করার জন্য। এটা কিন্তু হাদিসের কথা না, ওই বাকি হাদিসগুলা বোঝার জন্য। আপনারা যে সালাতে পরে আসেন, জুমার নামাজের জন্য পরে আসেন, আপনারা কিভাবে পাইছেন একটা উদাহরণ দেই। বিক্রি করার জন্য মাছ নিয়ে গেছে বাদশার কাছে। বাদশার নিয়ত হইল তারে খুশি করে দেওয়া, আর বাদশার স্ত্রীর নিয়ত হইল তারে ঠগায় দেওয়া। ভাই, সকলের কিন্তু ইনসাফ বিচার নাই সমান। কেউ নিয়ত আছে ঠগানি, কেউ নিয়ত আছে জিতানি। বাদশার নিয়ত করছে যে জেলে ভাই সারা রাত কষ্ট করে মাছটা ধরছে, কত কষ্টই না হয়েছে, তার যেন একটু আমি পুষায় দিতে পারি, তারা যেন আমি একটু জিতায় দিতে পারি, এটা হলো বাদশার নিয়ত। আর বাদশার স্ত্রীর নিয়ত হইল যে আমি যেন ঠগায় রাখতে পারি। দুজনের নিয়ত কি এক সমান না? বুখারী শরীফের হাদিসের নিয়তটা আপনি শুনেন।
তখন বাচ্চা গনা ছাড়া টেকা ওই সময় মুঠ ভর্তি দিয়া দিছে। দিয়া দেওয়ার পর ছেলেটা খুশির ঠেলা যাইতেছে, খুব খুশি। এরপরে তার স্ত্রী বলতেছে, শুনেন, আপনি যেটা ধারণা করে তারে টাকা দিচ্ছেন সে কিন্তু এটা বলবে না। সে কি বলবে আপনি জানেন? কি বলবো? সে বলবো, বাচ্চারা আজকে ঠকাইতে হয়েছি, বাচ্চারা আজকে বোকা বানাইতে হয়েছি, মাছের দামে তো টিয়া নিয়ে আসি কত। সে এই কথা গায়ে গায়ে মানুষের কাছে ফিরবো। আপনি তো মনে করছেন আমি তারে পুষাই দেই, খুশি করে দেই, কিন্তু সে এইভাবে টাকা দিয়ে আপনি মুঠ দিয়ে দিয়ে দিলেন গনা ছাড়া। সে আপনারে বলবো বাচ্চারা আজকে বোকা বানায় ধোকা দিয়া টাকা বেশি নিয়ে আসি। তাহলে কি আপনি বোকা হইতে চান? না। ও তাহলে আপনি তাকে ডাকেন, ডাকে মাছ ফেরত দিয়ে দেন আর দাম ফুরায় টাকা কমায় দেন। তাহলে আমি যে জবানে স্বীকার করে রাখলাম, তাহলে আমি কেমন এটা কি করি? কোনো এটা করার বুদ্ধি আছে। কি? আপনি বলবেন এই মাছটা মর্দা না মেটদি। ও যদি মেটদি বলে, ও যদি মর্দা বলে, আপনি বলবেন তা আমার মেটদির দরকার। আর ও যদি মেটদি বলে, আপনি বলবেন আমার মর্দা মাছের দরকার। এটা একটা পেশ। তো ছেলের ডাকায় আনছে, আর ন্যায়রা কইতেছে তোমার মাছটা মর্দা না মেটদি। ছেলে তো চিন্তা পেরে গেছে, মাছ বিক্রি করে এত টাকা নিয়ে গেলাম, বহন আবার কোন পেশা বললাম। তখন কইতেছে মাছটা আমার মর্দ দাও না, মেট দিও না। কি? মাছটা আমার হিজলা। এই বেটি যে বুদ্ধি শিখাইছে বাচ্চারে, এখন তো বাচ্চার থেকে এই ছেলের বুদ্ধি আরো বেশি হয়ে গেছে। এখন এইবার ওই বাচ্চা তার স্ত্রীরে কইতেছে, এই তুমি যে বুদ্ধি কৌশল অবলম্বন করলা এটা তো কাজ হইল না। বাচ্চাদের জিজ্ঞাসা করছে মাছটা তোমার মর্দা না মেঘদি। ও যদি মর্দা কইতো তাহলে বাচ্চা কইতো আমার মেঘদির দরকার নেও না। আর ও যদি মেঘদি কইতো তাহলে বাচ্চা কইতো আমার মর্দা মাছের দরকার নেও না। কারণ কোনোটাই চলছে না। এবার বলতেছে আমার মর্দাও না মেঘদিও না হিজলা। এইবার বাচ্চা বলছে কি তোমার কথার পরিবর্তে আমি আরো কিছু টাকা তোমার উপহার দিলাম। বাচ্চার দেওয়ার নিয়ম। এবার বেডি তো আরো ফুলতেছে, বেডি আবার হিংসা করতেছে। আরো টাকা দেওয়ার পর ওই 1.5 টাকা লয়ে যাইতে বলা হঠাৎ করে একটা পয়সা পড়ে গেছে। পড়ে গেলে ওই পয়সাটা আবার টুকাইছে। টুকাইলে এই বেরিয়ে দেখছুন এর অভ্যাসটা কত খারাপ। আপনার মান সম্মান রাখলো কিছু? একটা পয়সা পড়ে গেছে, এত টাকা ওরে দিলেন, তা ওর মন বললো না। একটা টাকা পড়ে গেছে, এই টাকাতে কোনো ভিক্ষুক ফকির মিসকিন টুকায়ও খাইতে পারবো না। এই একটা টাকা আপনার রাজদরবার থেকে টুকায় নিল, এটা কিরকম কাজটা করলো? কাজে এই কাজটা তো আপনার ইজ্জত কমাইছে। আপনি ওরা ডাকায় জিজ্ঞাসা করেন কেন টুকাইছে? ডাকিয়ারে জিজ্ঞাসা করছে তোমার এতগুলা টাকা দিলাম, একটা টাকা পড়ে গেছে, এটা টুকাই লাগেন? তো বাচ্চা আমি একটা টাকা লুট করে টুকাই নাই, ওই টাকাটার মধ্যে আপনার একটা ছবির সিল আছে। এই সিলটা মানুষে পারাইবো আমার সহ্য হয় না, এই জন্য আপনার ওই সিলটার জন্য পারা না লাগে এই ভক্তি করে আপনার ওই টাকাটা নিয়ে গেছি। এইবার বাচ্চা করতেছে এই কাজটা তো আরো বেশি সম্মানিত করছে, তুমি মনে করছো অপমান করছে, এটা তো আরো সম্মানজনক কাজ করছে, আরো টাকা দিয়ে দিচ্ছে। এই বেটি তো অন্তরের খালি ফিরতেছে যে কিছু মানুষ আছে নিয়তের কারণে পাপ হয়, আবার নিয়তের কারণে সব হয়। আপনার যদি নিয়তটা ভালো রাখেন, এই যে মসজিদে যে মানুষের এরকম ডাকাডাকি যে এটা করা উচিত এটা করে না। আল্লাহ রাসূল বললেন বুখারী শরীফের 620 নম্বর হাদিস, শুনে রাখুন, বুখারী শরীফের 620 নম্বর হাদিস, ইন্না বিলালান ইউআযিবিল লাইলি ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহরির জন্য বেলাল আযান দিতেন। শুনে রাখেন, সেহরির জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, ফজরের জন্য উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। আমরা যে আযানটা চালু করছি এটাই সুন্নাহ। যারা ডাকাডাকি করে, ডাকার পরে যারা চাউল নেয়, যারা বেদাত করে তারাও যে পাপ করলো, যারা চাউল দিয়ে সহযোগিতা করছে বেদাতকারীকে তারাও পাপ করলো। গান করলে যেখানে দান করে ওটা যেরকম পাপ হয়, একদিন মানুষ ক্ষমা চায়, একদিন মানুষ তওবা করে যে গানের মধ্যে দান করছি আল্লাহ মাফ করো। কিন্তু যারা বেদাত করে মাইকিং করে চাউল নিল এদের ব্যাপারে তারা তওবা করবে না। চাউল দিয়ে কি কথা বলবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে আসছি, বেদাতকারী চাল দিছি, তওবা করবো না? কথা বুঝেন না? যারা চাউল দিতেছে, যারা মাইক দিয়ে ডাকতেছে, ডাকার পরে যারা বেদাত করলো, এই বেদাতকারীরা যারা চাউল দিছে, ওই বেটি চাউল দিয়ে রেখে এই কথা বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চাউল দিয়ে ভুল করছি না। ওই বেটি চুরি করে গেলে আস্তাগফিরুল্লাহ বলবো, ওই বেটি অন্যায় কাজ করলে আস্তাগফিরুল্লাহ বলবো, ওই বেটি মনে করছে ভালো কাজ করছে,
মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস, নাম্বার সহ হাদিস শুনে রাখুন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল যেটা করে নাই, রাসূল যেটা নিষেধ করছে, আপনি যদি সাজায় গুজায় সুন্দর হয়, যদি ভালো হয়, সে আমল বাতিল, সে আমল প্রত্যাখ্যান করা হইবে। রাসূল 3 বার বলছেন সে আমল বাতিল, সে আমল বাতিল। আপনার চাল দেওয়ার সওয়াব বাতিল, আর যারা ডাকাডাকি করছে তাদের সওয়াব বাতিল। তাদের সওয়াবের বাতিলের ঘোষণা আমি দেই নাই, রাসূল দিয়েছেন। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস আপনারা জেনে রাখুন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আমাদেরকে আল্লাহ তাআলা বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা মাইকের কথা শুনলেন, শোনার পরে যদি চাল দেন, আমি মনে করবো আপনার কান নাই, আমি মনে করবো আপনি আল্লাহর হাদিস কোরআন বিশ্বাস করেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাদিস কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা একটা সুযোগ করি মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ রাখি, কাঁধে কাঁধ মিলাই দাঁড়াই। এটা তো কোনোই মানুষটা বলেই না, জানেই না, বলবো কোথেকে?